পুরনো বন্ধুত্ব, নতুন মন খারাপ। সন্ধ্যা, রাত এখনো চুপচাপ, ঘর ভর্তি মানুষের হাসাহাসি, চায়ের কাপ, আড্ডা সব তার কানে আসছে, কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে না। বৃষ্টিও পাশে বসে, মুখে কথার অভাব নেই, কিন্তু চোখে মন হারানোর ছাপ স্পষ্ট। হঠাৎ পেছন থেকে কেউ চোখ বন্ধ করে বলে ওঠে, ধরেছি। এই রাহাত মিয়া, বিয়ে করলি আমায় না জানিয়ে? তুই কি জানিস আমি তোর বিয়ের জন্য কত প্ল্যান করেছিলাম? সবাই চমকে তাকায়। রাহাত চোখ সরিয়ে দেখে ফারিয়া। ফারিয়া সেই পুরনো চঞ্চল বন্ধুটি, সেই যে মেয়েটি রাহাতের ছায়াসঙ্গী ছিল বছর পর বছর। সে নাচ, গান, বিতর্ক সব কিছুতেই রাহাতের পার্টনার ছিল। 3 মাস আগেই সে দেশের বাইরে গিয়েছিল পরিবার সহ ইউরোপ ঘুরতে। আজ হঠাৎ ফিরে এসেছে। কিরে, তুই দেশে কবে এলি? তোর বিয়ের দিন আসতে পারিনি বলে মনটাই খারাপ হয়েছিল। ভাবছিলাম দেশে ফিরেই তোকে কান মলে দিব। সবাই হেসে ওঠে। আরে ফারিয়ামা, তুই আসছিস শুনে ভালো লাগছে। এই বাড়িটা তোর জন্য অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। আন্টি, এখন আমি আসি, আবার হইচই হবে। তারপর সে বৃষ্টির দিকে তাকায়। তুমি নিশ্চয়ই বৃষ্টি, আমি রাহাতের বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়াই ও একদিনও ভাবতে পারতো না। আমি ছিলাম ওর লাইফের প্রিয়তম ঝামেলা। বৃষ্টি হালকা হাসে, কিন্তু মনে একটু চাপা অস্বস্তি কাজ করে। এই মেয়েটা এত প্রাণবন্ত, এত আত্মবিশ্বাসী, আর রাত সে তো এই মেয়েটার পাশে দাঁড়িয়ে নির্ভরভাবে কথা বলছে, ঠিক যেভাবে তার সামনে কখনোই বলেনি। বৃষ্টি বুঝে যায় এই সম্পর্কটা অন্যরকম। তাদের বন্ধুত্বের গভীরতা বাইরে থেকে বোঝা কঠিন, এমনকি ভুল বোঝা খুব সহজ। সে বুঝতে পারছিল রাহাত শুধু ফারিয়ার সামনে এতটা খোলা, আর সে তার সামনে তো রাহাত একরকম ছায়া মানব। সেই রাতে ঘরে ফিরে বৃষ্টি চুপচাপ বসে থাকে জানালার পাশে। রাত আসে না, কোনো কথা হয় না তাদের, শুধু অজানা এক অস্বস্তি বৃষ্টিকে গ্রাস করে। হয়তো হালকা অনুতাপ, হয়তো এক বিন্দু হিংসা, হয়তো নতুন করে ভাবা, এই ছেলেটা কি আসলে এতটা খারাপ আমি যতটা ভেবেছি। ফারিয়া 3 মাস বাইরে ছিল। সে রাহাতের পুরনো বেস্ট ফ্রেন্ড এবং ভার্সিটি পার্টনার। রাহাতের বাড়িতে ফারিয়ার আগমন হয়। বৃষ্টি নতুনভাবে উপলব্ধি করে সম্পর্কগুলো। এখন চাইলেই পরের অংশে দেখতে পারি। ভার্সিটিতে ফারিয়ার আগমন, ক্যাম্পাস কাঁপানো সেই রাহাত ফারিয়া জুটির দৃশ্য, আর বৃষ্টির চোখে চোখে তাদের দেখা। রাগী মামাতো আপুর সাথে বিয়ে ঝগড়ার পর পুরো রাত বৃষ্টি একদম ঘুমাতে পারেনি। রাহাতের বলা শেষ কথাগুলো বারবার তার মাথায় বাজছিল। যদি কখনো বুঝিস যা বলেছিলাম তা ভুল ছিল না, তখন এই চুপ থাকা মানুষটার কথা মনে পড়বে, কিন্তু তখন হয়তো আমি আর সামনে থাকবো না। রাত কি সত্যি দূরে সরে যাবে? কিন্তু তাতে ওর কি এসে যায়? সে তো কখনো রাতকে কিছু মনে করে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে কিছু একটা ভেতরে মোচড় দিয়ে উঠছে। অন্যদিকে রাহাতও নিচে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু চোখের সামনে বারবার বৃষ্টি রেগে গিয়ে বলা কথাগুলো ভাসছিল। তোর কোনো দায়িত্ব নেই আমার উপরে, আমাকে আমার মতো থাকতে দে। সে সারা রাত ছাদে হাঁটাহাঁটি করেছে, বারান্দায় দাঁড়িয়ে থেকেছে, শেষ পর্যন্ত ভোরের দিকে একটু ঘুমিয়েছে। নতুন সকাল, কিন্তু সম্পর্কে নীরবতা। সকালের আলো ছড়িয়ে পড়তেই ঘরের দরজায় ধূপধাপ শব্দ হয়। বৃষ্টিমা, রাহাত, শোনো, তোরা দেরি করছিস, ভার্সিটিতে তোদের একসাথে যেতে হবে না। কেউ কোনো উত্তর দেয় না। বৃষ্টি আস্তে করে বিছানা ছাড়ে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখ দুটো কিছুটা ফুলে আছে। সে ধীরে ধীরে রেডি হতে থাকে। অন্যদিকে রাহাতও প্রস্তুত হয়, কিন্তু আগের মতো বাইকের চাবিটা হাতে নিয়ে অপেক্ষা করে না। নিচে নামার পর ফাতেমা বেগম অবাক হয়ে বলে, দুজন একসাথে যাচ্ছিস না? বৃষ্টি ধীর গলায় বলে, নিজে যাব আম্মু, রাহাতে সময় নষ্ট করার দরকার নেই। রাত কিছু বলে না, শুধু বাইক নিয়ে বেরিয়ে যায়। বৃষ্টি নিজের মতো করে রিক্সা নিয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ক্যাম্পাসে অনভ্যস্ত পরিবর্তন। এতদিন রাহাতের বাইকে করে যেত, আজ হঠাৎ একা এসে কেমন যেন অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল সবাই তাকিয়ে দেখছে, কেন আছে একা। ক্যাম্পাসে ঢুকতে তানভীর এসে পাশে দাঁড়ায়। কিরে বৃষ্টি, আজ একা? রাহাত কোথায়? বৃষ্টি হালকা হাসার চেষ্টা করে। ওর অন্য কাজ ছিল, তাই একাই আসতে হলো। তানভীর মুচকি হাসি। ভালোই হয়েছে, একদিন তো একটু ফ্রি ফিল করতে পারবি। তোর স্বামী কি খুব কন্ট্রোল ফিল? বৃষ্টি কেমন যেন অস্বস্তি বোধ করে, না, সে তেমন না। কিন্তু কথাটা শেষ করার আগে তানভীর বলে ওঠে, তাহলে তো আরাম। চল ক্যাফেডিয়ায় যাই,
আজ তোর পছন্দের কপিটা আমার তরফ থেকে। বৃষ্টি এক মুহূর্ত ভাবে রাত তো আজ নেই, তাছাড়া ওকে বোঝানোর কিছু নেই, সে নিজের মতো চলবে, এটাই ঠিক আছে। চল যাই। বলে সে তানবীরের সাথে ক্যাফেটেরিয়ায় ঢুকে যায়। অন্যদিকে রাহাতও ভার্সিটিতে আসে, কিন্তু সোজা নিজের ক্লাসে চলে যায়। আজ আর কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু দূর থেকে দেখতে পাই বৃষ্টি আর তানবীর একসাথে বসে আছে, হাসছে। রাত কিছু বলছে না মুখে, রাত কিছু না বলেই মুখ ঘুরিয়ে নেয়। নীরবতা কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাই না? তারপর রাত খাবার টেবিলে বৃষ্টি রাহাতকে দেখতে পায় না। তখন আকবর সাহেব তার বোনকে জিজ্ঞেস করে, কিন্তু ফাতেমা, রাহাত কোথায়? ও ফারিয়াদের বাসায়, আজকে ওখানেই থাকবে। ফারিয়ার মা আমাকে কল করেছিল, তিনি অনেক জোর করেছিল, তাই আমি আর বারণ করতে পারি নাই। এই কথা শুনে বৃষ্টির মন কিছুক্ষণের জন্য খারাপ। তাদের দুজনের বন্ধুত্ব মনে হয় অনেক ভালো। এই দুইটার বন্ধুত্ব অনেক গভীর, কারো কোনো ধারণাই নেই তাদের বন্ধুত্ব সম্পর্কে। এই পুরো শহর, স্কুল, কলেজ সবাই চেনে এই দুটাকে, আর দুজন 24 ঘন্টা একসাথেই থাকে। বাহ বাহ, খুব ভালো। রাতে ঘুমানোর সময় বৃষ্টি কিছু যেন একটা মিস করছিল। পরদিন সকালে বৃষ্টি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যায়, কারণ কয়েকদিন পর তাদের একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, তার প্রস্তুতি নেবে তানভীরের সঙ্গে। কিছুক্ষণ পর যখন তানভীর আর বৃষ্টি কলেজের শহীদ মিনারে বসে আলোচনা করছিল, তখন বৃষ্টির চোখ যায় ভার্সিটি গেটের দিকে। সেখানে দেখা যাচ্ছিল বাইকে করে রাত আর ফারিয়া একসাথে কলেজে ঢুকছে। তখন কেন জানি বৃষ্টির বুকের ভেতরটা ধক করে ওঠে। বাইকটা যখনই ভার্সিটি ক্যাম্পাসে এসে থামে, তখনই শিক্ষার্থীরা চারিদিক থেকে বাইকটা ঘিরে ফেলে। এরপর কিছুক্ষণ এভাবেই চলে, এতদিনের জমে থাকা কথা। তারপর রাত বাইক পার্কিং করে ফারিয়ার সাথে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই ফারিয়া বলে, দেখ রাহাত, ওটা ভাবি না। এটাই কি সেই ছেলে তানভীর? এখন ভাবছেন তো ফারিয়া তানভীরের কথা কি করে জানলো? আসলে রাহাত কাল রাতে ফারিয়াকে তার সাথে ঘটা সব কিছু খুলে বলে। আচ্ছা চল একটু দেখে আসি তারা কি করছে। রাত কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। আরে ভাবি, কি করছো? কয়েকদিন পর একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, তারই প্রস্তুতি নিচ্ছি। তাই নাকি? প্রস্তুতি বুঝি এত আগে থেকে নিতে হয়? তো প্রস্তুতি নাকি অন্য কিছু? তুমি কি বোঝাতে চাচ্ছ? আরে বৃষ্টি, বাদ দে, এরা কি বুঝবে প্রস্তুতি? এক একটা তো মনে হয় ব্যাক বেঞ্চার। ও রিয়েলি? ভার্সিটিতে নতুন মনে হচ্ছে। তাহলে রাহাত আর আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলার সাহস পেতেন না? এসব ফালতু কথা আমাদের সামনে বলে লাভ নেই। প্রস্তুতি তোমরা কি বোঝো? তুমি কি জানো গত প্রতিযোগিতায় আমরা বিজয়ী হয়েছি? আর যেহেতু নিজেকে এতটাই আইসেন্টন মনে হচ্ছে, তাহলে চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। রাহাত, এগুলো তো শুধু ভার্সিটিতেই নয়, এই শহরেও নতুন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অনেক তো দেখি প্রস্তুতির বাহানা করে অনেক কিছু। আগামী পরশুদিন প্রতিযোগিতা, আর শোনেন, বিষয় আপনারাই নির্ধারণ করেন, আর আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দেন। আর আমরা প্রতিযোগিতার দিন আপনার থেকে বিষয় নিব, দেখি এই প্রস্তুতির ফলাফল। তখনই চারিদিকে কিছু শিক্ষার্থীরা হাততালি দেয়। রাত আর ফারিয়া তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দ্বিতীয় ঘন্টার পর তানভীর আর বৃষ্টিকে তাদের প্রশিক্ষণ স্যার নিজের কেবিনে ডাকে। শুনলাম তোমরা দুজন নাকি রাহাত আর ফারিয়াকে চ্যালেঞ্জ করছো। আচ্ছা, তোমার নতুন তাই এটা করে ফেলেছো, কিন্তু কাজটা করার আগে একটু ভেবেচিন্তে কাজটা করতে, আমাকে জিজ্ঞেস করতে পারতে। স্যার, এত ভয় পাওয়ার কি আছে? আমরা ওদের হারাবো। বুঝেছি, তোমাদের বুঝে লাভ নেই। আচ্ছা যাও। প্রতিযোগিতার দিন প্রতিযোগিতা হবে। হলরুমে সকল শিক্ষার্থী হলরুমে উপস্থিত। তানভীর আর বৃষ্টি স্টেজে বসে আছে। তারপর রাত আর ফারিয়া হলরুমে ঢুকতেই সব শিক্ষার্থী একটা চিৎকার করে ওঠে এবং তাদের নামে স্লোগান দিতে থাকে। এটা দেখে বৃষ্টি আর তানভীর কিছুটা অবাক হয়। তারপর রাত আর ফারিয়া গিয়ে তাদের আসনে বসে। রাত তখন তানভীরকে প্রশ্ন জিজ্ঞেস করে। রাত প্রশ্ন বলার পর রাত আর ফারিয়া দুজনের মধ্যে শুধু 1 মিনিট আলোচনা করে। তারপর শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। পরবর্তী পার্ট খুব দ্রুত চলে আসবে। যারা যারা এখনও মাই দেশ ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন,
যাতে পরবর্তী সব পার্ট সবার আগে পেতে পারেন।